ধরনের মানুষ আছে যাদেরকে কখনোই ভরসা করবেন না। 5 ধরনের মানুষ আছে যাদেরকে কখনোই ভরসা করবেন না। অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আছে। অল্প সময়ের আলোচনা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। জীবনে অনেক সময় ব্যয় করছেন, আর একটু সময় এখানে ব্যয় করুন, ইনশাআল্লাহ তাআলা ঠকবেন না। 5টি জায়গার কথা বলছিলাম, সেই 5টা জায়গা যদি আপনি ভরসা করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব এই 5টি জায়গা কখনোই ভরসা করতে নেই। নাম্বার 1, 1 নাম্বার, যোগ্যতা নেই কিন্তু দেখানোর ভান করে। কিছু কিছু লোক আছে আমাদের সমাজে, দেখবেন বেশি বেশি কথা বলে। সে নিজেকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যে সে সব জনতার শমশের, তাকে দিয়ে সব কিছু করা সম্ভব। সে বোঝে না, সে পারে না, তাকে দিয়ে হবে না, এমন কোনো কাজ নাই। আপনাকে ভরসা দিতে 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 একবার মাথায় উঠায় ফেলবে, অথচ তার কোনো যোগ্যতা নেই এগুলা করার। ওই সব লোকের উপরে কখনোই ভরসা করবেন না, কখনোই বিশ্বাস করবেন না। তাদেরকে বিশ্বাস করে আপনার অন্তরের হৃদয়ের কোনো গোপন কথা তাদের সঙ্গে শেয়ার করবেন না, তাহলে আপনি ঠকে যাবেন। তাদের উপরে বিশ্বাস করে কোনো দায়িত্ব দিবেন না, ওই দায়িত্বটা ওখানে স্টপ হয়ে থাকবে। সময় চলে যাবে, টাইম লেস হয়ে যাবে, আপনার কাজের কাজ কিছুই হবে না, পরে আপনি ফেঁসে যাবেন, বিপদে পড়ে যাবেন। নাম্বার 2, নাম্বার, যে মানুষ সবসময় ঋণে ডুবে থাকে। ঋণ, কিছু লোক আছে দেখবেন, এর কাছ থেকে টাকা আনছে, ওর কাছ থেকে টাকা আনছে, এর কাছ থেকে টাকাই না ওকে দেয়, ওর কাছ থেকে টাকাই না একে দেয়। কিস্তি উঠায় 2-4-5 জনকে ধার শোধ করে। আবার সেই 2-4-5 জন কিস্তি শেষ হয়ে গেলে আবার আরেকজনের কাছ থেকে ধারাই না ওই কিস্তি পরিশোধ করে। মানে একটা হজবরল। ওই লোকগুলাকে কোনো দিক দিয়ে আপনি বিশ্বাস করবেন না। আপনার কাছ থেকে টাকা চাইতে আসতে পারে, তাকে তো এটা দেওয়াই যাবে না। অন্য কোনো কাজে বিশ্বাস করা যাবে না, ভরসা করা যাবে না, কোনো দায়িত্ব তাদের উপরে দেওয়া যাবে না। কোনো প্রকারের কোনো কাজের দায়িত্ব তাদের উপরে দেওয়া যাবে না, কারণ তারা কোনো প্রকারের ভরসা নাই। যার লেনদেনের সমস্যা, তার সমস্ত বডিতেই সমস্যা, তার সমস্ত জীবনটাতেই সমস্যা। যেই কাজে সে করবে ওই কাজেই সে প্রবলেম সৃষ্টি করবে। অতএব যেই লোকগুলার দেখবেন যে লেনদেনে প্রবলেম আছে, আর্থিকভাবে তারা ছয় করতেছে, ওই লোকগুলোর উপরে কোনো বিষয়ই আপনি ভরসা করবেন না। কোনো একটা দায়িত্ব তাকে দিবেন, সেই কাজটাই আপনার ড্যামেজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আপনার কোনো একটা জিনিস প্রয়োজন, আনতে হবে, আপনি যেতে পারতেছেন না, কোনো কাজে আটকে গেছেন, ওই লোককে বলবে না সেটা আনার জন্য, সে আনতে পারবে না, দিবে না আপনাকে, আনবে না। মানে জরুরি, আপনার জরুরি, বিশেষ কোনো জরুরি প্রয়োজন আপনার আছে, সেই লোককে সেই দায়িত্ব দিবেন, ওই দায়িত্ব ওখানে স্টপ হয়ে থাকবে। নাম্বার 3 নাম্বার, যে সম্পদকে জীবনের চেয়ে বড় মনে করে। সম্পদ, দুনিয়াবি যে সম্পদ আছে, টাকা পয়সা, জমি জামা, বাড়ি গাড়ি, পোশাক আশাক, এই যে এগুলো সম্পদ, এই সম্পদগুলোকে সে বেশি প্রাধান্য দেয় তার জীবনের চাইতে। তার জীবনের চাইতে সে এই সম্পদগুলা বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ সে তার জীবনকে ভালোবাসে না। জীবনকে ভালোবাসার মানে কি? জীবনকে ভালোবাসার মানে হচ্ছে সত্য বলতে হবে, সৎ পথে উপার্জন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তো সেই লোক মানুষের সাথে ভালো ব্যবহার করে না, কথায় কথায় মিথ্যা বলে, আচরণ ভালো না, কিন্তু সম্পদের লোভ তার আছে। সম্পদ পাওয়ার জন্য সে যা ইচ্ছা করতে পারে। এই লোকগুলোর উপরে কখনোই আপনি ভরসা করবেন না, তারা কখনোই আপনার কোনো মঙ্গলে আসতে পারে না। নাম্বার 4, যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে। এটা মোটামুটি আমরা সবাই বুঝি, যে যার উপার্জন আছে 500 টাকা, সে খরচ করছে 520 টাকা, তার মানে 20 টাকা তাকে কর্জ করতে হয়েছে, ঋণ করতে হয়েছে, ধার করতে হয়েছে। তো এই 20 টাকা সে শোধ করবে কিভাবে? একবার সর্বনিম্ন যদি 20 টাকা করে হয়, মাসে আপনার 600 টাকা। এই 600 টাকা আপনি ফেরে পড়ে গেলেন প্রত্যেক মাসে। আমি ছোট করে এক্সাম্পল দিলাম। এভাবে আপনার দিনের পর দিন ঋণের বোঝা বাড়তেছে, আপনি খারাপ পথ আপনাকে অবলম্বন করা লাগতেছে। তো এই ধরনের ব্যক্তিকে কখনোই বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না, তাদের উপর কোনো কিছুর নির্ভরশীল হওয়া যায় না। এটা সবসময় খেয়াল রাখবেন। 5 নাম্বার,
সর্বশেষ নাম্বার, যার মাঝে ইসলামিক জ্ঞানের অভাব রয়েছে। ইসলামিক জ্ঞানের যার ভিতরে অভাব রয়েছে, তার সাথে আপনার ভরসা করা উচিত হবে না। আমাদের দেশে এরকম অনেক লোক আছে, দেখবেন মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি পরে, এমন তার পোশাক আশাক দেখলে মনে হয় যে সে সব জানতার শমশের, মানে জানে না এমন কোনো কিছু নাই। ইসলামিক জ্ঞান আছে তার, মানে ইসলাম সম্পর্কে জানে না এরকম কোনো কিছু তার ভিতরে নাই, সব জানে সে, অথচ কিচ্ছু নাই। ওই যে যেটুকু দেখতেছেন এইটুকুই, তার ভরসা ওইটুকুই। ওই লোকের উপর যদি আপনি ভরসা করবেন, আপনি ঠকছেন। কারণ ও লোক দেখাচ্ছে, ও ধোকাবাজ, ও ফাঁকিবাজ, ও মানুষকে দেখাচ্ছে ও মাওলানা, আলেম, মুফতি, মুহাদ্দিস, জ্ঞানী একজন ইসলামী পণ্ডিত, অথচ তার ভিতরে ইসলামিক কোনো জ্ঞানই নাই। সে জানেই না ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে সে বোঝেই না। আপনি তার কাছে যাবেন, আপনি ঠকে যাবেন, কারণ সে নিজেকে মানুষের মাঝে উপস্থাপন করেছে একদম ধোকাবাজ হিসেবে। কারণ তার ভিতরের রূপ আর বাহিরের রূপ একরকম না। আমি বলি না যে আপনি ধরনের পোশাক পরবেন না, মুসলমান অবশ্যই সব পোশাক পরবে, তবে এর পাশাপাশি তাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি জ্ঞান অর্জন করবেন না, আপনি পোশাক পরে আপনি লোকজনকে দেখাবেন আপনি জ্ঞানী, এই ধরনের লোকগুলাকে চিহ্নিত করবেন। আমি যে 5টা লোকের কথা বললাম, এই 5 জাতীয় লোককে চিহ্নিত করবেন, চিহ্নিত করে তাদের কাছ থেকে দূরে সরে থাকবেন। যদি আপনাদের এই কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।